হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি হচ্ছি মানিক, আপনাদের ইনস্ট্রাক্টর। আজকের ক্লাসে আপনাদেরকে দেখাবো হচ্ছে আমাদের যেই ওল্ড ম্যানের ক্যারেক্টারটা ছিল ওইটার হচ্ছে সাইড ক্যারেক্টার কিভাবে করবেন, ফ্রন্ট থেকে সাইড কিভাবে করবেন, তারপরে সাইড থেকে আপনার 2.5D ব্যাক, তারপরে হচ্ছে একেবারে ব্যাক, এই ক্যারেক্টারগুলো কিভাবে করবেন ওইটা দেখাবো। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ক্লাস। তো এটা হচ্ছে আমাদের ওল্ড ম্যানের ক্যারেক্টার। এখন এইটাকে আমরা কপি করে হচ্ছে সেম 2.5D যেভাবে করেছিলাম ওইভাবে করব। এই পাশে নিয়ে আসবো, Ctrl+C Ctrl+Shift+V দিয়ে হচ্ছে একেবারে এই পাশে নিয়ে আসবো। ওকে, আনার পর এখন এটাকে করব হচ্ছে সাইড। সাইড করার জন্য প্রথমে আমরা কি করব, আমাদের ক্যারেক্টারটাকে ডুপ্লিকেট সিম্বল করে দিব। ডুপ্লিকেট করে দিলাম। করে দেওয়ার পর এখন বডির ভিতরে চলে যাব। বডির ভিতরে গিয়ে এইখানে আবার আরেকটা কি ফ্রেম নিব। কি ফ্রেম নিয়ে হচ্ছে এটাকে সাইড করব। এখন আমরা বডির এই পার্টটাকে হচ্ছে সবগুলো লেয়ারকে হাইড করি। হাইড করে হচ্ছে এই পার্টটাকে ডিলিট করে দিব। ডিলিট করে দিয়ে অনিয়ন স্ক্রিনটা অন করব। অন করে জাস্ট একটা রেক্ট্যাঙ্গেল টানবো। রেক্ট্যাঙ্গেল টেনে হচ্ছে এটাকে সাইড বডিতে রূপান্তর করে ফেলবো। তো চলুন, এই হচ্ছে আমাদের সাইড। আমাদের ক্যারেক্টারটা কিন্তু বয়স্ক ক্যারেক্টার, তো বডিটা হচ্ছে এইভাবে হালকা একটু বাঁকা হয়ে থাকবে, সামনের দিকে ঝুঁকে থাকবে। তো এটা হচ্ছে সাইড করব, একটু বেশি মোটা যাতে না হয়ে যায়। ওকে, এইখান থেকে হচ্ছে সাইড করা শুরু করব। আমরা এই জায়গাটাকে এই বরাবর নিয়ে যাব। ওকে, হচ্ছে আমার নেকটা হালকা একটু বাঁকা করে দিলাম। এটাকে ধরে এই বরাবর নিয়ে আসব। নেকের এই অংশটাকে ড্র করে দিব। ড্র করে এটা হচ্ছে বুকের এই মাথাটা। অলরেডি কিন্তু আমাদের সাইড পোজ হয়ে গেছে। এখন আমার মনে হচ্ছে যে একটু বাঁকা হয়ে গেছে। তো আমি কি করব, পুরো লেয়ারটাকে ধরে একটু এইদিকে দিব। বাঁকা না, আসলে এই পাশটা আমাদের একটু চিকন হয়ে গেছে। এটাকে একটু পেছনে নিয়ে যাব। এই পাশটাকে হালকা একটু বাঁকা করে দিব সামনের দিকে। এটা হচ্ছে পেটের অংশটা। এখানে হচ্ছে একটা দাগ টেনে নিব। এটা হচ্ছে উপরের লেয়ারে টানবো, যে এখানে দাগ টেনে একটু বাঁকা করে দিব। এটা হচ্ছে আমার এই পার্টটা বডির। ওকে, আমার এই জিনিসগুলো লাগবে না, এগুলোকে ডিলিট করে দিলাম। ডিলিট করার পর এখন হচ্ছে আমার ফতুয়ার এই কলারটাকে ড্র করে দিব। কলারটা নিচের লেয়ারে দিয়ে ফেলেছি ভুলে, এটা দিব হচ্ছে বডির লেয়ারে। ওকে, তাহলে আমার সাইড পার্টটা কিন্তু কমপ্লিট। এখন হচ্ছে এই যে সার্কেল দুইটা দেখতেছেন, এই সার্কেল দুইটাকে হচ্ছে আমরা ম্যানেজ করে দিব এই বরাবর। ওকে, সাইড বডি তো ওইখানে সার্কেলটা আসলে না হলেও চলে, তারপর আমরা রেখে দিচ্ছি, সমস্যা নাই। আমরা আগের ফ্রেমে চলে যাব। এখান থেকে কালার পিক করব, ফতুয়ার কালার পিক করে হচ্ছে এখানে দিয়ে দিব। বডির কালার পিক করব, বডির কালার পিক করে এখানে দিয়ে দিব। এবার দেখি। ওকে, আমার সাইড বডিটা কমপ্লিট। এখন এইখান থেকে আমরা বডিটাকে সাইড বডিতে নিয়ে নিব। নিয়ে নেওয়ার পর হাতের এই অংশগুলোকে হচ্ছে একেবারে উপরে নিয়ে আসব। হাতের এই পার্টটাকে একেবারে উপরে নিয়ে আসব, মাঝামাঝি দিয়ে দিব। সেম এই পাশটাকে ধরে ট্রান্সফরমেশন হরিজন্টাল করে দিব। করে দেওয়ার পর হাতের যে এই অংশগুলো আছে এগুলোকে হচ্ছে ধরে নিচে দিয়ে দিব। নিচে দেওয়ার পর এই হাতটাকে হচ্ছে মাঝামাঝি বরাবর দিয়ে দিব। এখান থেকে আমরা স্টক ছাড়া হাতটা দিয়ে দিব। একটু প্রবলেম আছে, যে স্টক রয়ে গেছে, টেনে উপরে উঠিয়ে দিলাম। ওকে, এখন হচ্ছে আমার হেডটাকে নিয়ে যাব একেবারে উপরের লেয়ারে।
এখন এইখান থেকে আমরা এই যে ফ্রন্টটাকে হচ্ছে 2.5D না, ফ্রন্টকে হচ্ছে আমরা সাইড হেড করব ফ্রন্ট থেকে। তো আমরা কি করব, হেডের যে সিম্বলটা আছে এটাকে আমরা ডুপ্লিকেট করে নেই। ডুপ্লিকেট করে নিলাম, নেয়ার পর ফেস উইথ লিপস যেই পার্টটা আছে এটাকেও ডুপ্লিকেট সিম্বল করে নিব, কারণ এটার ভিতরে আমরা চেঞ্জ করব। করে আমরা ভিতরে চলে যাব, ভিতরে গিয়ে হচ্ছে সেম এই যে কালারের যে লেয়ারগুলো আছে যেগুলো দিয়ে হচ্ছে আমরা শেডিং দিয়েছিলাম ওই লেয়ারগুলোকে হচ্ছে হাইড করে দিব। হাইড করে এখান থেকে আমরা এই পাশে কি ফ্রেম নিব, কি ফ্রেম নিয়ে এটা হচ্ছে মাপ রাখার জন্য ফ্রন্ট পোজটা রেখে দিলাম। এখন সাইড পোজ ড্র করব। ড্র করাটা কিন্তু খুবই সিম্পল। তো আমরা হচ্ছে মোচটাকে হাইড করে নেই, তারপরে লিপসটাকে হচ্ছে হাইড করে নেই। ওকে করে নিলাম। এখন হচ্ছে ফেস, দাড়িটাকে হাইড করে নিলাম, ফেস এই হচ্ছে আমার ফেস। এখান থেকে আমরা ফেসটাকে ডিলিট করে দিব। ডিলিট করার পর অন স্ক্রিনটা অন করব। এখন দেখেন আমরা জাস্ট সিম্পল একটা সার্কেল ড্র করব। সার্কেল ড্র করে এই হচ্ছে আমার সার্কেলটা। আমি এখান থেকে ফিলটাকে অফ করে দিয়ে নিলাম। ওকে, আমার ফিল কালারটা লাগবে না আপাতত। এই হচ্ছে আমার সার্কেল, সার্কেল ড্র করলাম। এখন এখান থেকে আমরা সাইড পোজে নিয়ে আসবো এই সার্কেলটাকে, ধরে এই বরাবর এতটুকু অংশ। এই হচ্ছে এখানে কপালের একটা উঁচু জায়গা থাকে, তো আমরা ওই ভাঁজটা দিয়ে দিব এখানে। ওকে, তো এটা হচ্ছে আমার উঁচু জায়গাটা দিয়ে দিলাম। এখন এখানে হচ্ছে আমার এই নাকটা ড্র করতে হবে। এখানে এই যে নোসের যে লেয়ারটা আছে এখান থেকে নাকটাকে ডিলিট করে দিব। করার পর নাকের এই মাথাটা কিন্তু একটু উঁচু, এই জিনিসটা খেয়াল রাখবেন। তো আমরা কিভাবে নাক ড্র করব, জাস্ট একটা রেক্ট্যাঙ্গেল নিব নাকের সাইজে। নেয়ার পর এটাকে এদিকে দিয়ে দিব, এই বরাবর হচ্ছে একটা ভাঁজ হবে, এখানে ব্যান্ড করে দিব। এই জায়গাটাকে এই যে উঁচু করে দিব, এটা হচ্ছে এই এরিয়াটা আর কি। উঁচু করে দেওয়ার পর এখানে যে এতটুকু এসে থামবে। এখন হচ্ছে এই ভাঁজটা দিতে হবে, এই ভাঁজটা, আর এই জিনিসটা কিন্তু ড্র করতে হবে। তো আমরা এইটা চাইলে সামনের এখান থেকে কপি করে নিয়ে আসতে পারি। কপি করে এখানে Ctrl+Shift+V দিয়ে হচ্ছে পেস্ট করে দিব। পেস্ট করে জাস্ট এই স্টকটাকে ডিলিট করে দিব, এইটাকে ডিলিট করে দিব, এই স্টকটাকে ডিলিট করে দিব। এতটুকু আমার লাগবে না, ডিলিট করে দিলাম। এটাকে ধরে একটু এই দিকে নিয়ে আসব। ওকে, এখন যদি দেখি আমাদের কিন্তু নাকটা কিন্তু অলমোস্ট কমপ্লিট। এখান থেকে আমরা এখানে একটু মোটা করে নিব হালকা, এই মাথাটাকে চিকন করে দিব। এই স্টকটাকে ডিলিট করে দিব। অনিয়ন স্ক্রিনটা অন করি, দেখি এতটুকু রাখলাম। ওকে, ঠিক আছে। এখন এই নাকটাকে ধরে এখানে নিয়ে আসব। অনিয়ন স্ক্রিনটা অন করি, ঠিক আছে।
তো আমার সাইডের হেডের কিন্তু অলরেডি পোস্টটা হয়ে গেছে। এখন লাগবে আমার এই যে দাড়ির যে জায়গাটা আছে এই জায়গাটা। এর জন্য আমি কি করব, এই যে লিপস আছে, তারপরে মোচ, এই দুইটাকে ধরে এই বরাবর নিয়ে আসব। নিয়ে আসার পর সবগুলো লেয়ারকে লক করে মোচ আর লিপ এই দুইটাকে অর্ধেক করে কেটে নিব। অর্ধেক কেটে এই পাশটাকে হচ্ছে ফেসটাকে কিন্তু লক করে নেবেন। এতটুকু ডিলিট করে দিলাম। এখন এতটুকুকে ধরে এই বরাবর নিয়ে আসবো, আরেকটু সামনে নিয়ে আসি। এখন দেখেন এতটুকু রাখবো, এই যে 50%। এটাকে ধরে মাঝামাঝি হচ্ছে একটু ভিতরের দিকে দিয়ে দিব। এই পাশটা একটু বাঁকা করে দিব, এই পাশটা একটু বাঁকা করে দিব। এখানেও আমরা হালকা একটু বাঁকা করে দিতে পারি। ওকে, এখান থেকে স্টক নিয়ে হচ্ছে এই বরাবর দিয়ে দিব, এখানেও দিয়ে দিব, আর এখানে দিব হচ্ছে এই স্টক। এতটুকু লাগবে না। তো আমরা ফ্রন্ট থেকে কিন্তু সাইড লিপস খুব সহজে করে ফেললাম। এই হচ্ছে আমাদের সাইড লিপস। এখন এই মাথাটা, এইটা হচ্ছে একটু ভিতরের দিকে যাবে হালকা। এইখানে আমরা হালকা একটু বাঁকা করে দিই। ওকে, এখন আমরা আগের ইয়েটা দেখি। হচ্ছে আমরা কালার ফিল করে দিব। এখান থেকে এই কালারটাকে পিক করব, পিক করে ফেসের লেয়ারটাতে হচ্ছে কালার দিয়ে দিব। আচ্ছা, আমরা এই লেয়ারগুলো একটু হাইড করে নিই। এখন নাক যে আছে, এই নাকের লেয়ারটাতে হচ্ছে আমার কালার ফিল করতে হবে। নোজ, নোজ, ওকে। এটাকে ধরে আমরা স্টকের একটা কালার চেঞ্জ করে নিব, অন্য কালার নিয়ে স্টকের স্টাইলটাও চেঞ্জ করে নিব। এখন এখানে হচ্ছে এই বডির কালারটাকে দিয়ে দিব, স্টকটাকে ডবল ক্লিক করে কেটে দিব। আর যে এই অংশটা আছে, এই যে এইখানে আমরা, এটা কিন্তু মোচের লেয়ারে। ওকে, এখানে আমরা স্টকটাকে কপি করি, এখানে এই যে দাড়ির কালারটা দিয়ে দিব। ওকে, তাহলে আমার মোচ শেষ। এখন লাগবে হচ্ছে দাড়ি। এখন আমাদের দাড়ির যে লেয়ারটা আছে, এই যে এটা হচ্ছে নিচে হয়ে গেছে। এখন আমার এইটা লাগবে হচ্ছে এই যে ফেসের এই অংশটার উপরে। এখন আমরা চাইলে এই যে ফেসের এটার উপরে আরেকটা লেয়ার নিতে পারি। লেয়ার নিয়ে হচ্ছে এখানে কি ফ্রেম বসিয়ে সেম আগে যে একটা ত্রিভুজ ড্র করেছিলাম, ওইভাবে সেম একটা ত্রিভুজ ড্র করব। সার্কেল নিলাম, নিয়ে হচ্ছে এটাকে 3 কোণা বানিয়ে দিলাম। বানিয়ে সেম এটাকে এবার এই বরাবর দিয়ে দিলাম। এই মাথাটাকে দিয়ে দিব হচ্ছে এই বরাবর। এতটুকু লম্বা ছিল, এখানে এতটুকু দিলাম। ওকে, দিয়ে এটাকে বাঁকা করে দিব। এবার এই দিকে বাঁকা হবে বেশি, এটাকে হালকা এইদিকে বাঁকা করব। বাঁকা করে এখানে আমরা একটা পয়েন্ট বসাবো। পয়েন্ট বসে হচ্ছে এটাকে এইদিকে ব্যান্ড করে দিব। আগেরটা দেখি, এই যে এই এরিয়াটা আমরা আপাতত দিচ্ছি। এখন এইখানে হচ্ছে আমার কানটা দিতে হবে। এখান থেকে আমি এই ফেসটাকে সিলেক্ট করলাম, হচ্ছে যে কানের একটা লেয়ারকে উপরে নিয়ে যাব, একেবারে উপরে নিয়ে হচ্ছে এই বরাবর গিয়ে ট্রান্সফরমেশন হরিজন্টাল করে দিব। এটাকে একটু বড় করে দিব, কান বড় করে এই বরাবর দিব।
আমার কান একটু বড় করে দিই হালকা, দেওয়ার পর এখন আমি এই যে দাড়িটার ম্যানেজ করতে পারবো সুন্দর করে। এখানে ধরে আমি এই বরাবর নিয়ে আসব। ওকে, এখন আমার এই দাড়িটা কিন্তু এখানে একটু বাঁকা বাঁকা ছিল, 2টা পয়েন্ট বসাইছিলাম, ওই জিনিসটা কিন্তু খেয়াল রাখবেন। তো এখানে আমি 2টা পয়েন্ট বসিয়ে হচ্ছে দাড়িটার স্টাইলটা আগেরটার মতো করে দিব। ওকে, এইখানে কিন্তু দিবেন না, এখানে দেয়া লাগবে না, কারণ এটা হচ্ছে সাইড পার্ট আর এটা হচ্ছে মিডল পার্ট। ওই সাইড পার্টটা কিন্তু ওই পাশে, ওইটা কিন্তু দেখা যাবে না। এখান থেকে এই স্টকটাকে ডিলিট করে দিব। ডান, তাহলে আমার দাড়িও কমপ্লিট, সাইড ফেসের শেপও কমপ্লিট। এখন আমাদের করতে হবে বাহিরে এই যে এই কালারগুলো আছে, কালারগুলোকে হচ্ছে ঠিক মতো দিয়ে দিতে হবে। তো আমি এই লেয়ারগুলোকে ভিজিবল করব, করে হচ্ছে এগুলোকে ধরে একটু এদিকে নিয়ে আসব। হাইলাইট এরিয়াটা নোসের এই দাড়ির লেয়ারটা এখন আমার লাগবে না, এটাকে ডিলিট করে দিব। হাইলাইটটাকে হচ্ছে নোসের উপরে দিয়ে দিব, একটু ছোট করে দিই। ওকে, ডার্ক পার্টগুলোকে হচ্ছে এই বরাবর দিব। এই ডার্ক পার্টটা একটু ছোট করে নেই, হচ্ছে এখানে দিয়ে দিব। এটা লাগবে না, এটাকে ডিলিট করে দিই। ওকে, তাহলে আমার শেডিংটাও কিন্তু শেষ। চাইলে এইখানে হালকা একটু শেডিং দিতে পারি, এটাকে কপি করে এই বরাবর দিয়ে হচ্ছে একটু ছোট করে দিব। ওকে, সুন্দর। তারপর নাক কমপ্লিট। এখন হচ্ছে যে চুলের যে লেয়ারটা আছে এইটাকে আমরা আপাতত হাইড করে রাখি। এখন হচ্ছে আমরা চোখে কাজ করব। এই জিনিসগুলা হচ্ছে এই পাশে নিয়ে আসব, সবগুলো লেয়ারকে লক করে চোখের লেয়ার আর হচ্ছে চোখের ভাঁজের যে লেয়ারটা আছে এগুলোকে আনলক করব। আনলক করে সবগুলোকে ধরে এদিকে নিয়ে আসব। আচ্ছা, এখান থেকে আমরা মাস্ক লেয়ারের প্যারেন্টিংটাকে একটু ছুটিয়ে দিই, তাহলে হচ্ছে আমার ম্যানিপুলেট করতে সুবিধা হবে। এইদিকে নিয়ে আসলাম এই বরাবর। আইব্রো লেয়ারটা বাদ গেছে, তো আইব্রো লেয়ারটাকে আনলক করে নিব। এখন এগুলোকে ধরে এই পাশে নিয়ে আসব। এখন দেখেন আমার এই চোখটা লাগবে না, এটাকে ডিলিট করে দিব। এতটুকুকে ধরে হোয়াইট পার্টটাকে আমরা আগে ব্রেক করে নিই। এতটুকুকে ধরে ডিলিট করে দিব। ডিলিট করার পর মাস্ক লেয়ারটাকে একটু হাইড করি বা ডিলিট করে দিই, মাস্ক লেয়ারটা পরে দিচ্ছি। এখানে আমার আই বলটা একটু এভাবে বাঁকা করে দিব। বাঁকা করে দেওয়ার পর এটাকে লক করে নিব। লক করে হোয়াইট পার্ট যেটা আছে এটাকে আর হচ্ছে এই যে এই পার্টটাকে, এগুলোকে ধরে আমি 50% কেটে দিব। 50% কেটে দিব। আইব্রোটা কাটা যাবে না, 50% কেটে দিলাম। এখন এইখানে আমি একটু বাঁকা করে দিব, ব্যান্ড করে দিয়ে এখানে আমি স্টক দিয়ে দিব। স্টক দিয়ে দিলাম, এখানে একটু স্টক দিয়ে টান দিয়ে দিব, এখানে একটু বাঁকা করে দিব। ওকে, মনে হচ্ছে আমার চোখটা একটু বেশি পিছনে হয়ে গেছে, তো এগুলোকে ধরে আবার একটু সামনে নিয়ে আসবো। চোখগুলো একটু নিচে নামাইলে ভালো হয়। ওকে, এবার ঠিক আছে। আমরা যে হোয়াইট পার্টটাকে কপি করব, কপি করে স্টক ছাড়া জাস্ট ফিলটাকে কপি করব। কপি করে হচ্ছে মাস্ক লেয়ারে কন্ট্রোল শিফট ভি দিয়ে হচ্ছে সেম পজিশনে পেস্ট করে দিব, করে মাস্ক করে দিব, লক করে দিব। মাস্ক করাই আছে। আর হোয়াইট পার্টটাকে সিম্বল করে দিব। সিম্বল করে মাস্ক যে পার্টটা আছে এটা হচ্ছে হোয়াইট পার্টের সাথে আমি প্যারেন্ট করে দিব। প্যারেন্ট করে দিয়ে আমি আই বলটাকে একটু সামনের দিকে নিয়ে যাব। এবার ঠিক আছে। তো আমার সাইড বডিটা কিন্তু কমপ্লিট। সাইড বডি কমপ্লিট। এখন হচ্ছে এই যে দাড়ির এই অংশটা একটু বেশি এই পাশে চলে গেছে, এটাকে ঠিক করে দিতে হবে।
আর হচ্ছে আমার যে এই ভাঁজটা, এটাকে একটু পেছনে নিয়ে আসবো, এই ভাঁজটাকে আর একটু পেছনে নিয়ে আসবো, এগুলোকে ধরে এই বরাবর নিয়ে আসবো। এবার ঠিক আছে, আমাদের হচ্ছে চিক্সটা বাদ গেছে, চিক্সটাকে দিয়ে দিব। এইখানে আমি একটা দাগ টানবো, টেনে হচ্ছে এটাকে চিক্স বানাই দিব। এই হচ্ছে আমার চিক্স, এটা হচ্ছে এই জায়গাটা, এখন এইটা বাকি। এইখানে একটা দাগ টানবো, টেনে হচ্ছে এভাবে বাঁকা করে দিব। আর এইখানে একটা দাগ হবে। এটা না দিলেও মনে হয় ভালো হয়। ওকে, এটা বাদ। তাহলে আমার এখানে আমি মাথার এখানে একটা দাগ দিয়ে দিব। না, এটা না দিলেও চলে। স্টকটাকে একটু বাড়াই দিই, তাহলে মনে হয় ভালো লাগবে। এখানে 1 আছে, 1.5 দিলাম। 1.5। ওকে, দাড়িটাকে একটু পেছনে দিয়ে দিব, ভিতরে গিয়ে ফেস উইথ লিপস এটার ভিতরে যাব, গিয়ে দাড়িটাকে হচ্ছে একটু পেছনে দিয়ে দিব। অনিয়ন স্ক্রিনটা আউটলাইন ভিউ দেখে নিই। ওকে, একটু এইদিকে যাবে, একটু এইদিকে যাবে। ওকে, এবার ঠিক আছে। এখন হচ্ছে আমার চুলটা বাকি। তো এইখানে হচ্ছে আমি চুল দিয়ে দিব, আর এইখানে আর একটু বাঁকা করে দিই। এখন হচ্ছে চুলটা বাকি, চুলটা দিব। এখানে আমরা একটু রুলার দিয়ে মাপ নিয়ে নিই হালকা। এতটুক থেকে শুরু হয় চুল, এই বরাবর শেষ হবে, এই বরাবর। ওকে, স্টকটা নর্মাল করে নিব, ক্যানভাসটাকে বড় করে নিব, নিয়ে হচ্ছে সেম স্টাইলে চুল ড্র করব। উপরে একটা লেয়ার নিব, এই যে হেয়ারের লেয়ারটা আছে, এটাকে আমরা ডিলিট করে নিই। ডিলিট করে নতুন করে হেয়ার ড্র করব। এইখানে একটু মিলাই দিই। ওকে, ওকে, কালারটা পিক করব, এখানে দিয়ে দিব। এখান থেকে এই স্টকটাকে ডিলিট করে দিব, দিয়ে এই স্টকটা ডিলিট করে দিব। এখানে এই স্টকটা লাগবে না, এটাকে এই দিকে নিয়ে আসবো হালকা। ওকে, ঠিক আছে। এখন আমার এই যে চুলটা যে আছে, এটাকে একটু নিচে নামিয়ে দিই হালকা। ওকে, তাহলে আমার সাইড ফেসটাও কিন্তু কমপ্লিট। এখন আমার হেডের ভিতরে গিয়ে ফেস উইথ লিপসে গিয়ে এতটুকু লাগবে না, এতটুকুকে ডিলিট করে দিব। ডিলিট করে এখন এইখানে আমার সব কিছু ওকে। এখন এখানে হচ্ছে আপনারা
ফেসের যে বাকি পোজগুলো আছে লিপসিং করানোর জন্য ওগুলাকে হচ্ছে ড্র করে নেবেন। ওকে, তো আমার সাইড ফেস কমপ্লিট, 2.5D কমপ্লিট, ফ্রন্ট কমপ্লিট। এখন হচ্ছে লুঙ্গিটাকে আমরা সাইড করে দিব, বেশি কিছু করব না, এইটাকে ধরে আচ্ছা লুঙ্গিটাকে আগে ডুপ্লিকেট সিম্বল করে নিই। এইটাকে ধরে নিচে নামিয়ে দিব, জাস্ট নিচে নামিয়ে এই বরাবর নিয়ে আসবো। ওকে, সাইড হয়ে গেছে। এখন আমার যে পাগুলো আছে এগুলাকে সাইড করা দরকার। এখানেও 2.5D পোজ ড্র করা দরকার। তো আমি আপাতত এখানে সাইডটা ড্র করে দিচ্ছি, আপনার 2.5D ড্র করে নেবেন। সেম একটা বক্স টানবো, বক্স টেনে মোস্ট অফ দ্য টাইম কিন্তু আমি বক্স আর সার্কেল দিয়ে কিন্তু সব ড্র করি। এই হচ্ছে আমার এখান থেকে এই বরাবর এতটুক থাকবে লম্বা আমার পা। ওকে, এটাকে এখন আমি পায়ের একটা শেপে নিয়ে আসবো। হচ্ছে এই পাশটা ড্র করব পায়ের। দেখেন ওকে, আমার কিন্তু পায়ের এই পাশটা হয়ে গেছে। খুবই সিম্পলভাবে ড্র করে ফেললাম। ওকে, তাহলে আমি হচ্ছে এখান থেকে এই পোজটা দিয়ে দিব, এইখানে দিয়ে দিব হচ্ছে এই পোজ। এটাকে ট্রান্সফরমেশন হরিজন্টাল করে দিব, এইটা যাবে নিচের দিকে। ওকে, এটাকে এদিকে নিয়ে আসবো,
তাহলে আমার সাইড ক্যারেক্টার কমপ্লিট। এখন সেম বডির ভিতরে গিয়ে এখানে আবার 2.5D ব্যাক, ডিরেক্ট ব্যাক ওগুলো সব ড্র করব। তো 2.5D ব্যাক ড্র করার জন্য দেখেন কি করব, এটাকে ধরে এই পাশে নিয়ে আসব। এখন দেখি অনিয়ন স্ক্রিনটা অন করে ট্রান্সফরমেশন হরিজন্টাল করে দিব সবগুলোকে ধরে। এখান থেকে এটা ডিলিট করে দিব, এই বোতামগুলোকেও ডিলিট করে দিব, এখানে এই জিনিসগুলোকে ডিলিট করে দিব। কলার ওকে, এইটা হয়ে গেছে 2.5D ব্যাক, ভাঁজটা থাকবে এই দিকে। তারপরে হচ্ছে ডিরেক্ট ব্যাক, এইটাকে এই যে ফ্রন্টেরটাকে ধরে এই পাশে নিয়ে আসবো, নিয়ে এসে এই দাগটাকে ডিলিট করে দিব, বোতামগুলোকে ডিলিট করে দিব, করে হচ্ছে সেম এখানেও আমি কলারটাকে ডিলিট করে দিব। এই অংশগুলোকে ধরে একটু উপরের দিকে উঠিয়ে দিব। ডিলিট করে দিলাম। নেকটা দেখি কতটুকু মোটা ছিল, এই পর্যন্ত উপরের দিকে ছিল, এখানে এতটুকু দিয়ে দিব। ওকে, অনিয়ন স্ক্রিনটা অফ করি, করার পর মাঝখানে একটা দাগ দিব। ওকে, এটা হচ্ছে ডিরেক্ট ব্যাক। তাহলে আমার সাইড কমপ্লিট, 2.5D ব্যাক কমপ্লিট, একেবারে ব্যাক কমপ্লিট। এখন আমি কি করব দেখেন, রোলারটা একটু অফ করে নেই, গাইডসগুলোকেও অফ করে নিই, এইদিকে চাপিয়ে নিই, এইদিকে চাপিয়ে নিই। ওকে, এখন হচ্ছে সেম এটাকে আবার কপি করে এখানে নিয়ে আসব। কপি, Ctrl+Shift+V, এই পাশে নিয়ে এসে ডুপ্লিকেট সিম্বল, ভিতরে চলে যাব, এখানে 2.5D ব্যাকটা সিলেক্ট করে দিব, হেডটাকে একটু এই দিকে নিয়ে আসব, এই হাতগুলোকে হচ্ছে এই বরাবর দিয়ে দিব, অনিয়ন স্ক্রিনটা অন করে ঠিক মতো এই বলের উপরে বসাই দিব। এই হাতটাকে ধরে এই বরাবর নিয়ে আসব, এই লেয়ারটাকে ধরে উপরে উঠিয়ে দিব, এগুলো থাকবে একেবারে উপরে, আর এই হাতের এই লেয়ারগুলো থাকবে নিচে। এটাকে করে দিব ট্রান্সফরমেশন হরিজন্টাল, সরি ঠিকই আছে, এইটাকে ট্রান্সফরমেশন হরিজন্টাল করতে হবে, করে ডান। এখান থেকে আমি সিলেক্ট করে দিব হচ্ছে স্টক ছাড়া হাতটা, করে বডির ভিতরে গিয়ে এইখানের স্টকটা ডিলিট করব, আর হচ্ছে এই সার্কেলটায় স্টক দিব। এইবার ঠিক আছে, মনে হচ্ছে ঠিক মতো বসে নেই। ওকে, এই যে এটাকে ঠিক মতো বসিয়ে দিব। সার্কেল দেওয়ার এই একটা সুবিধা, আপনি বডিটাকে সুন্দর মতো যেই কোনো সময় চাইলে আর রিঅ্যাসেম্বল করতে পারবেন।
হরিজন্টাল করে দিই, খারাপ লাগছে এইভাবে। এখানে গিয়ে আমরা হাতের পোজ চেঞ্জ করে দিব, অন্য হাত ড্র করবো। আর এখানে হচ্ছে ওগুলো আপনার পরে করে নেবেন, আপনারা এই হাতের অনেকগুলো পোজ আছে ওগুলো ড্র করে নেবেন। আমরা হচ্ছে এখন লুঙ্গিটাকে চেঞ্জ করব। ডুপ্লিকেট সিম্বল দিয়ে এইটাকে একেবারে নিচে নিয়ে যাব, নিচে নিয়ে এগুলোকে এই দিকে বাঁকা করে দিব। ওকে, হয়ে গেছে 2.5D ব্যাক। আর পাগুলাকে হচ্ছে চেঞ্জ করে দিতে হবে, এখান থেকে 2.5D ব্যাকের পোজ ড্র করতে হবে। আমরা একটু দেখি, সার্কেল নিব, সরি এটাকে কী বলে, রেক্ট্যাঙ্গেল নিব, নিয়ে হচ্ছে সেমভাবে এই বরাবর এইখানে একটা পয়েন্ট বসাবো, যে পয়েন্ট বসালাম, বসিয়ে হচ্ছে এটাকে এই বরাবর দিয়ে দিব। এখানে একটা পয়েন্ট বসাবো, এই বরাবর দিয়ে দিব। এখানে আমি ফিল করে দিব কালার দিয়ে। ওকে, 2.5D ব্যাক। কালারটা মনে হয় ঠিক নাই, এইখান থেকে এই কালারটা নিব, এখানে এই কালারটা দিয়ে দিব। ওকে, ঠিক আছে। এবার এইখানেও আমি গিয়ে হচ্ছে সেম পোজ সিলেক্ট করে নেব, এটাকে একটু ট্রান্সফরমেশন হরিজন্টাল করে দিই। এবার ঠিক আছে, 2.5D ব্যাক। এইটা না দেখা গেলেও সমস্যা নেই, ডিলিট করে দিই। 2.5D ব্যাক। এখন হচ্ছে আমার হেডটাকে 2.5D ব্যাক করতে হবে। তো আমি হেডের এই হেডটাকে ডিলিট করে দিব। এখান থেকে আমি 2.5D ফ্রন্ট হেডটাকে নিয়ে আসব, কপি করে নিয়ে এইখানে এসে পেস্ট করে দিব। Ctrl+Shift+V পেস্ট করে হচ্ছে এটাকে আমি ট্রান্সফরমেশন হরিজন্টাল, ডুপ্লিকেট সিম্বল, সরি ডুপ্লিকেট রিসেট, এটাকে আমি ডুপ্লিকেট সিম্বল করে দিব। করে দেওয়ার পর এই নাক, তারপর হচ্ছে এই যে এগুলো আমার লাগবে না, চোখ লাগবে না, কন্ট্রোলার লাগবে না, হেয়ার লাগবে, আইব্রো লাগবে না, মাস্ক লেয়ার লাগবে না, এই ভাঁজও লাগবে না, এগুলোকে ডিলিট করে দিব। ভিতরে চলে যাব, এটাকে ডুপ্লিকেট সিম্বল করব, করে এখান থেকে আমার এগুলো লাগবে না, দাড়ি, মোচ, লিপস, এগুলা কিছুই লাগবে না, ডিলিট। ওকে, আমার যে হেয়ারের লেয়ারটা আছে এইটাকে আমি কি করব, উপরে আরেকটা লেয়ার নিয়ে নতুন হেয়ার ড্র করব। ধরেন এতটুকু হচ্ছে আমার হেয়ার, কালারটা নিয়ে নিয়ে এখান থেকে স্টাইলটা চেঞ্জ করে নিব। এতটুকু হচ্ছে আমার হেয়ার। কানটা আছে, কানটা আপাতত অফ, হাইড করে রাখি লেয়ারটাকে। এটা হচ্ছে আমার হেয়ার, দাড়িটা থাকবে নিচে, ফেসের নিচে। ওকে, এখান থেকে আমরা এই স্টকটাকে ডিলিট করে দিব। চুলটাকে এই পর্যন্ত নিয়ে আসব, এতটুকু এখানে এই পর্যন্ত নিয়ে আসব। এই দিকে নামিয়ে দিব।
নিচের হেয়ারটাকে এখন ডিলিট করে দিই। এই হেয়ারটাকেও ডিলিট করে দিব। ওকে, নামাই দিলাম। চাচার যেহেতু চুল নাই, তো এখানে চাচার চান্দিটা দেখা যাবে। ওকে, এখানে কার্ভ করে চুলের স্টাইলটাকে আগের সাথে মিলিয়ে দিব। এইখানেও আমরা করে দিব। তো হচ্ছে 2.5D ব্যাক হেয়ারটা কমপ্লিট। এখন হেয়ারের নিচে এইখানে আমরা একটা লেয়ার নিব। লেয়ার নিয়ে বডির যে কালারটা আছে এই কালার নিব। একটা বক্স নিয়ে হচ্ছে এইখান থেকে আমরা নেক ড্র করব এতটুকু। এই হচ্ছে আমাদের নেক। এখান থেকে আমরা হচ্ছে জ লাইনটা করে দিব। দাড়িটাকে উপরে দিয়ে দেখি। ওকে, ঠিক আছে। এখান থেকে এই বরাবর ওকে, আমরা এইটাকে কেটে দিব। আমার 2.5D ব্যাক কমপ্লিট। এখন লাগবে হচ্ছে কান। তো কানটাকে কিভাবে দিব দেখেন। এখানে আর একটু উঁচাই উঠবে, উপর উঠবে চুলের এই ভাঁজটা এতটুকু। ঠিক আছে, এখন এখানে কান হবে। এটা হচ্ছে ফ্রন্ট সাইডের কান, আমার লাগবে হচ্ছে ব্যাক সাইডের কান। তো আমি সেম কালার নিব। কালার নিয়ে একটা সার্কেল ড্র করব। সার্কেল ড্র করে এখানে ব্যাক করে দিব, ব্যাক। আচ্ছা, আমার ব্যাক সাইড কমপ্লিট। এই কানটাকে ডিলিট করে দিব। এটাকে ধরে আমি এই বরাবর নিয়ে আসবো। কানটা কতটুক জায়গায় ছিল আমি রুলারটা একটু অন করি। এই বরাবর ছিল কান, তাহলে আমার চুলের ভাঁজটা একটু উপরে উঠবে। কান এই বরাবর নিয়ে যাই। আমার চুলের ভাঁজটাকে ধরে এই পর্যন্ত নিয়ে আসবো। ওকে, তাহলে আমার 2.5D ব্যাক ক্যারেক্টার কিন্তু কমপ্লিট। এখন এইটা হচ্ছে, এই হেডটা হচ্ছে নিচের দিকে যাবে, বডির নিচে। তো আমরা একেবারে নিচে নিয়ে যাই। নিচে নিয়ে হচ্ছে ধরেন আমরা হচ্ছে এটাকে এদিকে নিয়ে আসবো। ওকে, এখান থেকে আমরা চাইলে বডিতে এই নেকটা না দিলেও পারি, ক্যারেক্টারের নেকটা ইউজ করতে পারি। তাহলে আমরা মাথাটাকে একটু নিচে নামাতে পারবো, নাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। তো আমরা এখান থেকে এই নেকটাকে ডিলিট করে দিই বডির। কালারটাকে ডিলিট করে দিই, বা আবার চাইলে রাখতেও পারেন। এটা হচ্ছে অ্যানিমেশনের উপর নির্ভর করে, কিন্তু এইভাবে রাখলে আমার মনে হচ্ছে সুবিধা বেশি। তো আমি এখানে নেকটাকে আরেকটু বড় করে দিব। একটু বাঁকা করে দিব। এবার দেখি
একটু বেশি মোটা হয়ে গেছে, একটু চিকন করে দিব। এবার ঠিক আছে, তাহলে আমার 2.5D ব্যাক কমপ্লিট। নেকটা একটু নিচে নামাই দিই এখান থেকে। ওকে, 2.5D ব্যাক কমপ্লিট। এই হাতটা একেবারে নিচে যাবে, এটা লুঙ্গিটা উপরে থাকবে। 2.5D ব্যাক কমপ্লিট। এখন হচ্ছে ফ্রন্টটা করা আরও সহজ। সেম আমি হচ্ছে এই ক্যারেক্টারটাকে কপি করে Ctrl+Shift+V দিয়ে হচ্ছে এই পাশে নিয়ে আসব। সবগুলোকে ধরে একটু এই পাশে নিয়ে আসি, জায়গা কম হয়ে গেছে। ওকে, এখন এটাকে ডুপ্লিকেট সিম্বল করে ভিতরে চলে যাব। ভিতরে গিয়ে এখান থেকে আমি বডির পোজ দিব একেবারে ব্যাক দিয়ে হচ্ছে মাথাটাকে নিচে নামিয়ে দিব। নিচে নামিয়ে দিয়ে এইখান থেকে আমি এটাকে ডিলিট করে দিব। ডিলিট করে এখানে গিয়ে হচ্ছে আমার চোখ লাগবে না, চোখ নাক মুখ এগুলো লাগবে না, শেডিং লাগবে না, নোজ লিপস মাউথ এগুলো কিচ্ছুই লাগবে না, সব ডিলিট করার পর এখান থেকে চোখ, কন্ট্রোলার যা আছে সব ডিলিট। জাস্ট কান হচ্ছে ডুপ্লিকেট সিম্বল করব, এই কানটাকেও ডুপ্লিকেট সিম্বল করব, অথবা এই কানটা কি, এটা হচ্ছে সিম্বল 4 কপি। তো আমি এইটাকে এটার ভিতরে যাব, গিয়ে হচ্ছে এই অংশটা ডিলিট করে দিব। এখন হচ্ছে ব্যাক সাইডের কান হয়ে গেছে। তো এইটাকে আমি সিম্বল 4 কপিতে সোয়াপ করিয়ে দিব। তো এখান থেকে সোয়াপ সিম্বলে গিয়ে এই যে সিম্বল 4 কপি ব্যাকটা এটাকে দিয়ে দিব। তার মানে এখন এই দুইটা সিম্বল এক হয়ে গেছে। এখন এখান থেকে হচ্ছে আমি এই চুলটাকে পেছনের চুল করে ফেলবো। তো এই চুলটাকে আপাতত আমি ডিলিট করে দিই। ডিলিট করে দিয়ে এখান থেকে সেম কালারটা পিক করব, পিক করে একটা বক্স টানবো। এখানে রুলার টেনে নিই চুলটার মাপ নেওয়ার জন্য কতটুকু করেছিলাম। আচ্ছা, এখানে আমরা একটা প্রবলেম করে ফেলেছি, হেডটাকে আমরা ডুপ্লিকেট সিম্বল করতে ভুলে গেছি। Shit. আইবল কই গেল? ঝামেলা পাকাই ফেলছিলাম। ওকে, এটা হচ্ছে ফ্রন্ট বডি। আচ্ছা, এটাকে ডুপ্লিকেট সিম্বল করব। ডুপ্লিকেট সিম্বল ভিতরে গিয়ে আমি যেই সিম্বলগুলোতে চেঞ্জ করব ওগুলোকে ডুপ্লিকেট করে দিই। এইটাকেও হচ্ছে ডুপ্লিকেট করে ফেলবো। ডুপ্লিকেট সিম্বল, এটাকে দিব হচ্ছে ব্যাক। এইটাকে নিয়ে যাব একেবারে নিচে নিয়ে হচ্ছে এই ব্যাকের এখান থেকে এগুলোকে ডিলিট করে দিব। এখানে গিয়ে আমি নাক মুখ কিছুই লাগবে না, কালার লাগবে না, এগুলোকে ডিলিট করে দিচ্ছি। সরি, ফেস উইথ লিপস এটাকেও আমার ডুপ্লিকেট সিম্বল করতে হবে। ডুপ্লিকেট সিম্বল, এখন হচ্ছে আমি এগুলোকে ডিলিট করে দিব। নো স্লিপস মোচ এগুলো কিছু লাগবে না। এবার দেখি, ওকে এবার ঠিক আছে। এখন এখান থেকে আমার চোখ, আইব্রো এগুলো সব ডিলিট করে দিব। ডিলিট করে আমার চুলটাকেও লাগবে না, কন্ট্রোলারটাও লাগবে না, ডিলিট করে দিলাম। এটাকে ডুপ্লিকেট সিম্বল করে দিব। সিম্বল করে দিয়ে এটাকে ব্যাক এয়ার বানায় ফেলবো। ওকে, এখন এটাকে সোয়াপ করিয়ে দিব সেম সিম্বলে। এখান থেকে সোয়াপ সিম্বলে চলে যাব, গিয়ে যে নিচেরটাকে ডুপ্লিকেট করেছিলাম ব্যাক কান, তো এটাকে সোয়াপ করিয়ে দিব। তার মানে সোয়াপ করানোর সাথে সাথে আমার এই সিম্বল আর এই সিম্বল একটা সিম্বল হয়ে যাবে। ওকে, এখন হচ্ছে আমার ইসের মাপ নিব, এই চুলের মাপটা নিব। চুলের মাপটা কীভাবে নিব দেখেন, রুলার থেকে স্কেলটা আনবো আমি।
স্কেল টেনে চুল এতটুকু উঁচা ছিল, লাস্ট ছিল এই পর্যন্ত। ওকে, এখন এই বরাবর হচ্ছে আমার চুল থাকবে। আমি সেম দাড়ির কালার থেকে পিক করে উপরে নিতে হবে, উপরে এতটুকু ছিল। এই বরাবর এতটুকু থাকবে হেয়ার। একটু বাঁকা করে দিই, এইখানে মাছ বরাবর নিয়ে আসি, চান্দিটা এই পর্যন্ত থাকবে। আমার কানের এই লেয়ারগুলোকে ধরে উপরে নিয়ে আসবো, একেবারে উপরে। এখান থেকে উপরে খারাপ লাগছে, আচ্ছা নিচেই থাক। এই বরাবর রেখে দিই, এই বরাবর। এখানে আমি দাগ দিয়ে হচ্ছে এটাকে হালকা একটু উপরে উঠাই দিই। হেয়ার মনে হচ্ছে আমার এই চুলটা একটু বেশি নেমে গেছে, এটাকে আমি ধরে এখান থেকে একটু উপরে উঠাই দিব, হালকা উঠায় এখানে একটু বাঁকা করে দিব, ওগুলোকে আরেকটু চিকন করে দেই। বডির কালার নিব, নিয়ে চুলের নিচে একটা লেয়ার নিব, লেয়ার নিয়ে একটা সার্কেল বক্স ড্র করব। এখানে স্টকের স্টাইলটা চেঞ্জ করে দিলাম, বক্স ড্র করে হচ্ছে এটাকে নেক বানাই ফেলবো। নেক বেশি মোটা হয়ে যাচ্ছে, নেকটাকে ধরে আমরা একটু চিকন করে দিব এই মাপে। তার মানে এখন আমার চুলটাও কিন্তু একটু ছোট হবে। আর এইখানে এই জায়গাটা আরো নিচু হবে। এখান থেকে আমরা এই নেকটাকে ডিলিট করে দিব, বডির এটাকে মাছ বরাবর নিয়ে আসব। ওকে, তাহলে আমার ব্যাক সাইডের ক্যারেক্টার কমপ্লিট। এখন আমার এইটাকে ডুপ্লিকেট সিম্বল করে লুঙ্গির এই ভাঁজটাকে ডিলিট করে দিব বা নিচে দিয়ে দিলাম। এইখান থেকে আমরা এই পাটা সিলেক্ট করে দিব, এইখান থেকে আমরা সেম এই পাটা সিলেক্ট করব। এখন আমার ব্যাক ক্যারেক্টার কমপ্লিট। ওকে, তাহলে আমার ব্যাক ক্যারেক্টারটাও কমপ্লিট। এখান থেকে আমরা গাইডসটাকে অফ করে দিই, রোলারটাকে অফ করে দিই, লাগবে না। তাহলে আমার এই পুরো ক্যারেক্টার কিন্তু কমপ্লিট। তো খুব সহজেই কিন্তু আমরা একটা ওল্ড ম্যানের ক্যারেক্টার বানাই ফেললাম। তো আপনারা চাইলে এখান থেকে এরকম ইন্টারনেট থেকেও রেফারেন্স ডাউনলোড করে করতে পারেন, অথবা অলরেডি আমি যে ক্যারেক্টার বানিয়েছি এটার কিন্তু একটা শিট হয়ে গেছে টার্ন অ্যারাউন্ড, এটা দিয়ে চাইলে আপনারা ক্যারেক্টারকে সব দিকে টার্ন অ্যারাউন্ড করাইতে পারবেন, 360 ক্যারেক্টারটা ঘুরবে। তো এইখান থেকেও আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে এই শিটটাকে ইউজ করতে পারেন, শিট হিসেবে ইউজ করতে পারেন স্ক্রিনশটটাকে। তো এখন আমাদের তো এই ক্যারেক্টারটা লুঙ্গি পরা বানাইছি, এখন আপনারা যদি চান যে না লুঙ্গির জায়গায় হচ্ছে পায়জামা পরা থাকবে অথবা প্যান্ট পরা থাকবে, সেই ক্ষেত্রে আপনারা
সেম এইভাবে হচ্ছে এরকম পাটা হচ্ছে এইভাবে বানাবেন, বানিয়ে হচ্ছে আগে পিছে করে দিবেন, এভাবে সাইডে করে দিবেন। বাস লুঙ্গির জায়গায় হচ্ছে এই পাগুলো ইউজ করবেন। এই যে পায়ের 3টা পার্ট আছে, পার্ট 1, এই যে পার্ট 1, পার্ট 2, পার্ট 3, এরকম 3টা করে পার্ট ড্র করবেন পায়ের। ড্র করে হচ্ছে লুঙ্গির জায়গায় জাস্ট এই পায়ের পার্টগুলো দিয়ে দিবেন। এটা হচ্ছে আমাদের অন্তু ক্যারেক্টারের পা। বাট আপনারা যখন এই ওল্ড ম্যানের ক্যারেক্টার বানাবেন তখন আপনারা পায়জামা পরালে সেম প্যান্টের মতো করে পায়জামা সেমভাবে বানাবেন। একটা হিপ থাকবে, হিপের পর হচ্ছে পায়ের পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এইভাবে হবে। তো এটাই ছিল আমাদের আজকের ক্লাস। আশা করছি আপনারা ক্লাসটা বুঝতে পেরেছেন। আমি যেভাবে ক্যারেক্টারটা করেছি আপনারা চাইলে এইভাবেও করতে পারেন, অথবা আরেকটু সহজভাবে যদি চান আপনাদের মতো করে চাইলে করতে পারেন, কোনো সমস্যা নেই। বাট আমি কিন্তু ক্যারেক্টারের এই যে বডির প্রতিটা সাইড কিন্তু একটা বডির মধ্যেই হচ্ছে সবগুলা সাইড বানায় রাখছি। সাইড 2.5D, 2.5D ব্যাক, তারপরে একেবারে ব্যাক, তারপরে 2.5D ফ্রন্ট, সবগুলো কিন্তু একটা বডির সিম্বলের ভিতরে বানায় রাখছি। যার কারণে হচ্ছে আমি অ্যানিমেশন করতে গেলে আমি চাইলে ক্যারেক্টারটাকে চারদিকে ঘোরাতে পারবো, বিভিন্ন ডিরেকশনে ঘুরিয়ে ঘুরিয়ে চাইলে অ্যানিমেশন করতে পারবো। এই জন্য হচ্ছে ক্যারেক্টারটাকে আমি এই প্রসেসে করছি। তো সব ম্যাক্সিমাম টাইমে আমি ক্যারেক্টার এভাবেই বানাই থাকি। সাব্বির ভাই হচ্ছে একটু অন্যভাবে বানাইতে পারে। তো আপনারা চাইলে এভাবেও করতে পারেন, সাব্বির ভাইয়ের করা নিয়মেও করতে পারেন, অথবা আপনারা যদি চান আপনাদের নিজেদের মতো করে করবেন, আরও সহজ করে আপনারা করতে পারবেন, তাহলে ওইভাবেও করতে পারেন, কোনো সমস্যা নেই। মেন কথা হচ্ছে দিন শেষে আপনার ক্যারেক্টারটা পারফেক্ট হলো কি না, ক্যারেক্টারের আপনার পোজগুলো ঠিক হলো কি না, আর হচ্ছে আপনার অ্যানিমেশনের জন্য ক্যারেক্টারটা ইউজ করতে পারলেন কি না, দিন শেষে এটাই ম্যাটার করে। তো দেখা হচ্ছে নতুন কোনো ক্লাসে নতুন কিছুর সাথে। আল্লাহ হাফেজ।